আপনারা জানেন যে আজ সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলা অর্থাৎ ডিএ মামলার শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টের রায় এবং রাজ্য সরকারের অবস্থান এবং রাজ্য সরকার কি বিষয় আজকে উল্লেখ করবে আদালতে, যেমনটা জানা যাচ্ছে এই ভিডিওতে আমরা একটু জেনে নেব যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে কর্মীদের মধ্যে আশার আলো যদিও দেখা যায়, কিন্তু রাজ্য সরকারের যে পরবর্তী পদক্ষেপ সেই পদক্ষেপে কিন্তু তৈরি হয়েছে ধোঁয়াশা। তো এই যে ধোঁয়াশা যেটা তৈরি হয়েছে যে ডিএ কি আদৌ পাওয়া যাবে কি যাবে না, তো আজ কিন্তু তার কিছুটা বিষয় পরিষ্কার হবে সুপ্রিম কোর্টের শুনানির পর। তো এই মামলাটি দীর্ঘদিন ধরেই চলছে। আপনারা জানেন কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কিন্তু আবেদন করেছিল, কিন্তু অবশেষে শীর্ষ আদালতও কিন্তু এই মামলায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল যে বকেয়ার 25% দিয়ে দিতে হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও রাজ্য সরকার দেয়নি, পরন্তু তারা কি করেছে না একটা আবেদন করেছে এবং সময় চেয়েছে। তো কোর্টে কিন্তু পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের এর আগে যে আদালত পর্যবেক্ষণে যেটা জানিয়েছিল হাইকোর্টের রায়ে কোনো ভুল নেই এবং তারা চাইলে রাজ্যের আবেদন খারিজ করে দিতে পারত, কিন্তু চূড়ান্ত নিষ্পত্তির জন্যই সময় দেওয়াটা হচ্ছিল। তো অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকেই এখনও রেখে দিয়েছে ঠিকঠাক, যে ওদের নির্দেশ কোনো ভুল ছিল না, হাইকোর্টের নির্দেশ ঠিকঠাকই ছিল, কিন্তু চূড়ান্ত নিষ্পত্তির জন্যই হচ্ছে এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত বেঁচে আছে। নাহলে অনেক আগেই সুপ্রিম কোর্ট মামলাটা রাজ্য সরকারের যে মামলা সেটা খারিজ করে দিত। তো যাই হোক, এই মুহূর্তে রাজ্য সরকার তাদের আর্থিক সংকটের কথা যেমন জানিয়েছে, আর সম্ভব নয় কোষাগারে অতিরিক্ত চাপ পড়বে এসব বলেছে সুপ্রিম কোর্টে। এবং রাজ্য সরকারের আইনজীবী যিনি অভিষেক মনু সিংঘি, তিনি আদালতে জানিয়েছে যে একসঙ্গে বিপুল পরিমাণের বকেয়া টাকা মেটানো হলে রাজ্য চালানো কঠিন হয়ে পড়বে। রাজ্যের যুক্তি ডিএ কর্মীদের মৌলিক অধিকারও নয়, এটি একটি ঐচ্ছিক বিষয়, তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে তারা রাজ্য বাধ্য নয়, এটাও যেমন আজকে তারা আবারও তুলবে। এবং রাজ্য আরও জানিয়েছিল যে রোপা 2009 অনুযায়ী ডিএ নির্ধারণ করে এবং কেন্দ্র রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন হয়, কেন্দ্রীয় হার প্রযোজ্য নয়। এই যুক্তিগুলো কিন্তু তারা আগেও তুলে ধরেছিল, আজও সেইগুলোই তোলার হচ্ছে পরিকল্পনা রয়েছে রাজ্যের পক্ষ থেকে। এখন বিষয় হলো যে যা হোক না কেন সেটা তো আমরা শুনানির পরেই জানতে পারবো, কিন্তু কোর্টের যে পর্যবেক্ষণ ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ। কোর্টের যে পর্যবেক্ষণ পুরোপুরি কর্মীদের দিকে, আর রাজ্য সরকারের যা যুক্তি সেই যুক্তি আজকে টিকবে কি টিকবে না, তাদেরকে সময় দেওয়া হবে কি হবে না, সেটা কিন্তু আজকে শুনানির দিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। তবে রাজ্য সরকার তাদের হাতে ওই কথাগুলোই রয়েছে যেগুলো আমি বললাম, যে তাদের যে আর্থিক সংকটের যুক্তি এবং হচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া বাধ্যবাধকতা নেই, এটা তাদের মৌলিক অধিকার নয়, এই ধরনের আইন মাফিক তারা কিন্তু কথা বলতে পারে কোর্টে। এদিকে সময় মতো কিন্তু যেহেতু ডিএ প্রদান করা হয়নি, তাই অর্থ সচিব এবং মুখ্য সচিবের উপরে কোনো রোষ নেমে আসে কিনা আদালতে, সেটাই কিন্তু আজকে মেন বিষয় দেখার। যেহেতু মুখ্য সচিব এবং অর্থ সচিব তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করেননি সময় মতো, না করে তারা হচ্ছে সময় চেয়েছে। তো যাই হোক, এখানে একটা বিষয় পরিষ্কার, এখানে রাজ্য সরকারের কিন্তু যারা মন্ত্রী মিনিস্টার রয়েছে তাদের কিছু যায় আসে না। এখানে কোর্ট কন্টেম্প যদি হয় তাহলে ভুগবে কারা? ভুগবে হচ্ছে অর্থ সচিব আর মুখ্য সচিব। তো তারা সেটা জেনেও যে কেন এই ভুলটা করলো সেটাই হচ্ছে দেখার। এখন কেউ কেউ বলছে কিন্তু এতে কিন্তু জেলযাত্রা পর্যন্ত হতে পারে। তো সেটা যাই হোক, কি হতে পারে সেটা তো পরবর্তীকালে সবই সম্ভাব্য বিষয়। তো আজকের শুনানির দিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ আপডেট কিন্তু এখানেই পাওয়া যাবে যে কি শুনানি হলো এবং পরবর্তী পদক্ষেপ কোন পক্ষ কি নিচ্ছে, সবই কিন্তু বিস্তারিত আমি শুনানির পরেই জানিয়ে দেব। ধন্যবাদ।